হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ডেইলি লাইভ ব্লগ ভিডিও। সো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো প্রত্যেক দিনের মতন আজকেও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো গাইস, আজকের ভিডিওটি শুরু করেছি আরাফাতের রুম থেকে। এই দেখতে পাচ্ছেন, এই আরাফাত এই রুমে এখন আপাতত আছে কিছুদিনের জন্য, কিছুদিনের মেহমান। এটাই মূলত রাইয়ান থাকে, এখন এখানে আরাফাত আছে কিছুদিনের মেহমান। তো আরাফাত দেখতে পাচ্ছেন সকাল সকাল বই পড়তে আছে, এই যে বসে বসে বই পড়তে আছে। তো গাইজ, আমাদের একটি ইন্টারেস্টিং জিনিস আপনাদের কিছুক্ষণ পর দেখাবো। একটা পার্সেল আসতে আছে, ওটা আপনাদের সঙ্গে আনবক্সিং করবো। আশা করি আপনাদের দেখে ভালো লাগবে। তো পার্সেলে কি থাকতে পারে সেটা দেখার জন্য হলেও আপনারা ফুল ভিডিওটি দেখবেন। ধন্যবাদ। সো গাইস, এখন আমরা বাসায় এসে পড়লাম এইমাত্র। এই যে দেখতে পাচ্ছেন, এই যে প্রোডাক্টটা, এইটা এখন আনবক্সিং করব এবং দেখাবো এটার মধ্যে কি আছে। যদিও এখন পর্যন্ত আমরা নিজেরাই খুলিনি, দেখুন পুরোপুরি সিল করা। এখন পর্যন্ত আমরাই খুলি নাই, খুলে দেখিও নাই এটার মধ্যে কি আছে বা না আছে। এদিকে আবার হু করে কে ওই দেখেন গাইস, এরা কারা? এরা তিন বন্ধু এখানে কি করতে আছে? এই খেলারা, তোরা কি করস? তো গাইস, এখন এটাকে আনবক্সিং করবো। আরাফাত আসবে, এর জন্য অপেক্ষা করতে আছি। একসঙ্গে আনবক্সিং করব। এটা আমি অর্ডার করিনি, আরাফাত অর্ডার করছে। এখন এটাকে আনবক্সিং করব। ওয়েট, প্রায় টেবিলের উপরে বসে আনবক্সিংটা করব না, এখানে বসে আনবক্সিং করব। এখানে খাটের উপরে বসে, বেডের উপরে বসে। তো গাইস, এখন আরাফাত এটার মধ্যে, আমি তো এক্সাইটেড এর মধ্যে কি আছে দেখতে, যে এটার মধ্যে কি আছে দেখি। খোল, আচ্ছা তাই নিয়ে খুললে না। সো গাইস, দেখতে পাচ্ছেন এটাকে খুলতে আছে। দেখি এটার মধ্যে কি আছে। এটা এরকম কেন ই করা, কি বলে, প্যাকিং করা। দেখি দেখি গাইস, কি আছে এটার মধ্যে। বুম গাইস, এখন আমরা এটাকে বের করব। আপনারা দেখুন এটার মধ্যে কি আছে। আপনারা কি দেখার জন্য বেশি আগ্রহী? একটু অপেক্ষা করুন, তারপরে দেখতে পাবেন এটার মধ্যে কি আছে। তো এটাকে খুব ভালোভাবে প্যাকিং করছে, দেখতে পাচ্ছেন কি হ্যাভি ভাবে প্যাকেট করছে, যাতে করে এই ফোমটা দিয়ে দিয়েছে যে এগুলো, যাতে করে এটার কোনো ক্ষতি না হয়। তার কারণে এটাকে খুলবো। এটা কোন পেজে অর্ডার করছে এটা একটু দেখি। ও এখানে নাই, এই জায়গায় আছে, এই জায়গা থেকে অর্ডার করছে। দেখছি এটাকে এখন খোলা হবে, খোলা হবে, খোলা হবে, খোলা হবে, খোলা হবে। আনবক্সিং, আনবক্সিং, আনবক্সিং। Yes box, yes. Oh my god. এটার মধ্যে একটা বড় ধরনের ডাব্বার মতন দেখতে। তো হয়ে গেল ফাইনালি, এটাকে আমরা পুরোপুরি খুলে ফেললাম। দেখি এটা কি জিনিস, এটা আবার কি জিনিস, কি এটা দেখি তো। ব্যাঙ্গালোরে মিক্স প্রোটিন। ও ভাই, মিক্স প্রোটিন। আর আমাদের এগুলো অর্ডার কেন দিয়েছে, এগুলো কি ভাই? প্যাকেজিংটা মনে হয় ভালো লাগলো না। দেখুন গাইস, দেখি এটা কি স্টাইল এরকম। দেখি এখানে একটু কার্ভ, দেখি ভাঙ্গা। এটা দেখুন, এই ভাঙ্গা কিনা এটাও দেখতে হবে আমাদের। তো তাদের এই ধরনের বিষয়টা ভালো লাগলো না। এই দেখুন এটার মধ্যে কি, এটা এখন দেখবো খুলে। এই কোম্পানিটার নাম একটু দেখি, দেখে এই কিউআর। তাদের প্যাকেজিংটা পছন্দ হলো না আমার। দেখি, খুলে দেখি।
এটা কি আদৌ কি এগুলো? কিন্তু ব্যবহারের নির্দেশিকা কিছু দেখলাম না, বললাম না কিছু। এটা খেয়ে দেখি আমি, যেটা খেলে আর কি হবে। তো গাছ একটু খেয়ে দেখি যে এটা আসলে খেতে কেমন। ঠিক, আমি এর আগে কোনো সময় খাই নাই, ফার্স্ট টাইম। ও না, ঠিক আছে। বাদামেরই না? বাদামের মতন লাগে খেতে। বাদাম চকলেট আছে না, ওই চকলেটের মতন লাগে আসলে। কিন্তু এটার মধ্যে কি বাদাম গুঁড়ি করে দেওয়া নাকি এরকম মনে হয়? দেওয়া আছে রে। খারাপ না, বাদাম চকলেটের মতন খেতে লাগে কিছুটা। তো গাছ এখন আমাদের পুরোপুরি হয়ে গেছে। ইন্ডিয়া ফেস কেন শুনে যা পুরা কাজ শুনে নকল বা কয় চলে আসছে। তো গাছ এটা কি আসল কি নকল সেটা এখন টেক্সট স্ক্যান করে দেখবো। এই তো দেখো উপাদান, এখন এটাকে স্ক্যান কাঠ করবো। বাদাম, চিনা বাদাম, এটা কি কিডনি বিনস, কি কিডনি বিনস, কিডনি কিডনি বিনস, বিনস Beans. বিনস পামকিন সিডস। দেখি এই স্ক্যানটা করে দিই, স্ক্যানটা দিই। পুরা করবি না আর মাল। তো গ্যাস এখন আমরা এটাকে স্ক্যান করবো। এবার হবে মনে হয়। কই দেখি কেন, দেখি হয় কিনা। সোজা করে তো এটা বেহাত। তো গ্যাস এটা হচ্ছে তাদের পেজ। দেখি যাদের বেবি আছে তাদের প্রধান তিনটা কনসার্ন হচ্ছে বাচ্চার সিকিউরিটি, স্টাডি এবং হেলথ। আপনার বেবি বড় হয়ে যত সার এবং সব সমস্যা নাই গ্যাস। সো গ্যাস এখন এটা খাবো, খেয়ে দেখবো যে এটা কেমন লাগে। পানিতে এটা মনে হয় পানিতে মিক্স করে খেতে হয়, দুধ এগুলো দিয়ে, দুধ মধু এইসব দিয়ে। সমস্যা নেই, পরে খাবো, মানে নো প্রবলেম। এই পর্যন্তই। সো গাইস এখন পুরোপুরি রাত্র হয়ে গেছে, পুরোপুরি আন্ধার হয়ে গেছে চারদিকে। টাইম ল্যাপসে তো দেখতে পেয়েছেন যে মানে সূর্যটা ডোবার, সূর্য তো দেখতে পান নাই, মানে আলো চলে গেল কিভাবে। আমি টাইম ল্যাপসে অন করে তারপর স্ট্যান্ডে রেখে দিয়েছিলাম। এই যে আমাদের স্ট্যান্ড, ট্রাইপড। আর এই যে এদিকে দেখুন, এদিকে দেখুন, এগুলো হচ্ছে সব হচ্ছে আমার মা লাগিয়েছে উপরে। এই ধরনের সবজি উপরে লাগিয়ে রেখেছে। আর এইদিকেও দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাছ। এইটা হচ্ছে ড্রাগন গাছ, যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রাগন ফল গাছ। আর আমি উপরে বসে বসে এই বইগুলো পড়তেছিলাম, এই যে এইগুলো। তো গ্যাস এখন তো আমার সবকিছু হয়ে গেছে, এখন আমি একটু নিচে চলে যাব। এখানে আর রাত্রে এখন বসে বসে কি করবো, মশার কামড় ছাড়া তো আর কিছুই নেই। আর এখন আমি ট্রাইপডটা গুছিয়ে তারপর চলে যাব। সো গ্যাস এগুলো এখন নিয়ে আস্তে আস্তে করে নিচে নামবো। আর উপরে দেখুন আমার রুমের মধ্যে কবুতর পালি। কবুতর থাকে এখানে, কেউ থাকে না তো, ছাদের উপরে একটা রুম, কেউ থাকে না। আর এখানে কবুতর পালি। যখন ক্লাস 6 ছিলাম ওই সময় আমি কবুতর আনি। ওই থেকে এই আস্তে আস্তে বংশ বৃদ্ধি করতে করতে তারা এখন টিকে আছে। সো গাইস এখন রাত্র বাজতে আছে 1টা। তো এতক্ষণ আমি ভিডিও এডিটিং করলাম আর বই পড়ছি এবং ভিডিও এডিটিং করলাম, শেষ করলাম। এখন রাত্র বাজতেছে 1টা। তো আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন। আর গাইস ভিডিও করতে আসছি কিন্তু রিলস দিতে আসছি, কোনো আয় উন্নতি পাইতেছি না, মানে
বুঝলাম না, ভিডিওতে কোনো ভিউ সেরকম একটা পড়ে না, যার জন্য খুব বেশি ডিমোটিভেট হয়ে যাই। আর একটা বিষয় হচ্ছে, যদি ভাই আপনারা যদি আমাদের সাপোর্ট না করেন, সুন্দর সুন্দর কমেন্ট না করেন, তাহলে কিন্তু আর মোটিভেশনটা থাকে না। যদি সম্ভব হয় সবাই সাপোর্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা কেমন হয়। আর গাইস, এখন রাত্র বাজতেছে একটা, মাথায় টেনশনে ঘুমাতে পারতেছি না, যে টেনশন মানে খুব টেনশন, যে ব্লগিং দিয়ে কি কিছু হবে কি আদেও। আমি যে করতেছি আমার বিশ্বাস কিছু একটা হবে, তারপরও মানে সব মিলে যে খুবই একটা প্যারার মধ্যে আছি। আশা করি আপনারা আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।